গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় একসঙ্গে জুমার নামাজ আদায় করেছেন লাখো মুসল্লি। নামাজে ইমামতি করেছেন মাওলানা জুবায়ের হোসেন। আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করেছেন মুসল্লিরা। এবারের ইজতেমায় ঢাকার একাংশ সহ দেশের ৪১টি জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। ইজতেমায় গত রাত থেকে মারা গেছেন দুজন মুসল্লি। জহিরুল হক জনের তোলা ছবিতে বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। জড়ো হয়েছে লাখো ধর্মপ্রাণ মুসল্লি। উদ্দেশ্য ধর্মের আলো মানুষের মধ্যে ছড়িয়ে দেয়া। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন মুসল্লিরা। প্রথম দিনের কার্যক্রম শুরু হয় ফজরের নামাজ শেষে পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের বয়ানের মাধ্যমে। মুসল্লিরা জানান, নামাজ, বয়ান ও জিকিরের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যই তাদের। আমাদের মুরব্বীরা পুরো পৃথিবীর থেকে এখানে আসেন, পুরো পৃথিবীর মানুষজন এই ইজতেমাতে অংশগ্রহণ করছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমরা কিভাবে আল্লাহর সন্তুষ্টি পাবো, আল্লাহকে মানি দেখে এখানে আসা। আর বিগত সরকারের আমলে আমরা দেখছি দাড়িওয়ালা টুপিওয়ালা লোক সব জেলখানা ভর্তি করতো। আমি ভয় করে কোনোদিন পাঞ্জাবি গায়ে দেওয়া বাড়াইতাম না। খুব কষ্ট হইতো আমার যে একটা মুসলিম রাষ্ট্রে এরকম অরাজকতার মধ্যে আমরা বাস করি। তা আল্লাহ পাক যে কোনো উসিলায় আমাদেরকে রক্ষা করছে। বিভিন্ন দেশের ওলামায়ে কেরাম আসছে, তাদের সোহবত এবং তাদের বয়ান শোনা এবং তাদের সাথে একসাথে যে জুমার নামাজ আদায় করা, এটা আমি মনে করি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মুসলমানের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। ভাই বেদারা জন্য দোয়া চাইছি এবং আল্লাহ যেন আমাদের দেশটা শান্তিভাবে চালায় সেই দোয়া করছে আল্লাহর কাছে। কোনো হিংসাবিদ বা কোনো জায় ঝামেলা না থাকুক আমাদের ভিতরে। এদিকে ইজতেমার সার্বিক পরিবেশ স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করছেন স্বেচ্ছাসেবকরা। 1565 জন, হ্যাঁ 65 জন ইজতেমা বিষয় এসেছে, কিন্তু মুরব্বীরা বলছে এটি 2500-এরও বেশি হবে যারা এখানে আগে থেকে ছিল বা টুরিস্ট বিষয় ছিল। তো আমরা যারা বিদেশি আসছে তাদেরকে দেখভাল করছি, তাদের নিরাপত্তা দিচ্ছি, তাদেরকে ইজতেমার যে ভলান্টিয়াররা তারাও বাড়তি নিরাপত্তা দিচ্ছে। মাওলানা জুবায়েরপন্থীদের আয়োজনে শুরু হয়েছে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব চলবে 3 থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।